এই সরকারের পেছনের শক্তিকে আমি নিজেই বেশ অনেক দিন ধরে খোঁজার চেষ্টা করেছি। এখন সবার কাছে পরিষ্কার, এই সরকার জাতিসংঘকে ঢাল করে এগোচ্ছে। মহাসচিবের মুখ দিয়ে, জাতিসংঘের মহাসচিবের মুখ দিয়ে, অ্যান্টনিও গুতেরেসের মুখ দিয়ে বের করা হলো সংস্কারের পক্ষে সাফাই। এরপরে রাখাইনের উদ্দেশ্যে বাংলাদেশের মধ্য দিয়ে কথিত মানবিক করিডোরের কথা এলো, তাকে দিয়ে যুক্তরাষ্ট্রের যে চাওয়াটি সেটি বের করে নিয়ে আসা হলো। এবং এখন এসে আরো একটি নতুন কাজ জাতিসংঘকে দিয়ে করানো হচ্ছে, মোটামুটি একটা মোক্ষম অস্ত্র প্রয়োগ করে গণমাধ্যমকে সাইজ করা হবে। শেখ হাসিনা সরকারের আমলে সাংবাদিকদের ভূমিকা কেমন ছিল তা নিয়ে জাতিসংঘকে দিয়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট করানো হবে। এবং এই কথাটি বলেছেন সেই প্রেস সচিব, আমাদের প্রধান উপদেষ্টা, সেই বহুল আলোচিত প্রেস সচিব শফিকুল আলম। তিনি শুক্রবার একটি অনুষ্ঠানে বলছিলেন যে গত 15 বছরে শেখ হাসিনা সরকারের আমলের সাংবাদিকদের ভূমিকা কেমন ছিল তা মূল্যায়ন করে বিস্তারিত প্রতিবেদন প্রকাশের বিষয়ে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে। জাতিসংঘ জুলাই গণহত্যা নিয়ে একটি চমৎকার প্রতিবেদন দিয়েছে, বেশ ভালো কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে কি যে আওয়ামী সরকারের যে 15.5 বছর, এই সময়টি জুড়ে কারা দালালি করেছে, কারা চাটুকারিতা করেছে, কারা সোল্ড আউট হয়েছেন, এসবই তো আমরা জানি। অসংখ্যবার কথা বলছি এ নিয়ে, অসংখ্যবার, নামগুলো মানুষের মুখস্থ। তো একটা গণমাধ্যম সংস্কার কমিশনও করা হলো, তারা প্রতিবেদনও দিয়েছে সরকারের কাছে। তাহলে এখন আবার জাতিসংঘকে দিয়ে প্রতিবেদন করানোর কি অর্থ আছে? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য তো অবশ্যই কিছু একটা আছে। এবার জাতিসংঘের মাধ্যমে এ ধরনের একটি প্রতিবেদন করানোর নামে দেশের সব গণমাধ্যমকে একটা হুমকির মুখে রাখার ব্যবস্থা করা হচ্ছে। যে কোনো সময় বন্ধ করে দেওয়া করা হতে পারে, যে কোনো সময় সাইজ করা হতে পারে, এবং করা হোক আর না করা হোক, এই প্রতিবেদনটি গণমাধ্যমগুলোতে একটা হুমকির মুখে থাকবেই, ভয়ের মুখে থাকবেই। এবং যার ক্ষেত্র থেকে বর্তমান সরকারের প্রতি গণমাধ্যমগুলোর যে ভয়ঙ্কর আনুগত্য প্রকাশের চিত্র আমরা দেখছি, সেলফ সেন্সরশিপের একটা নগ্ন চিত্র আমরা নতুন করে দেখছি, এগুলো সবই যদিও আওয়ামী লীগ সরকারের সময় ছিল, এখন নতুন আকার ধারণ করেছে, সে বিষয়ে আসছি। প্রেস সচিব বলেছেন যে জাতিসংঘকে অনুরোধ করা হবে বিশেষজ্ঞ একটি প্যানেল করে গত 15 বছরের 3টি নির্বাচন, আইসিটির রায়ে ফাঁসি, মাওলানা সাঈদীর মামলার রায়ের পর সারা দেশে সংঘটিত ঘটনায় প্রাণহানি, শাপলা চত্বর ট্র্যাজেডি সহ সব বড় বড় ঘটনাগুলোতে কেমন সাংবাদিকতা হয়েছে, সাংবাদিকদের ভূমিকা কেমন ছিল তা অনুসন্ধান করে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করতে। স্বীকার করে নিচ্ছি যে ঘটনাগুলোর কথা উল্লেখ করা হয়েছে সেগুলোকে কেন্দ্র করে প্রকৃত সাংবাদিকতা আমাদের এখানে হয়নি, এটি বাস্তবতা। কিন্তু কথা হচ্ছে যে জুলাই গণহত্যা নিয়ে যে রিপোর্টটি জাতিসংঘ দিয়েছে, যেটির এক্সাম্পল শফিকুল আলম ওই অনুষ্ঠানে তুলে ধরেছেন, তারপর থেকে জাতিসংঘকে সরকার যে হাত করে নিয়েছে, বা তার আগে থেকে, এটি তো স্পষ্ট। আমরা জানি যে জাতিসংঘের দাবি ছিল যে 2024 সেপ্টেম্বর পর্যন্ত গণহত্যার একটি রিপোর্ট তারা তৈরি করবে। কিন্তু যতদূর জানি, যদি ভুল না হয়ে থাকে, সরকারের পক্ষ থেকে বলা হলো যে না, এটি 5 আগস্ট পর্যন্ত করতে হবে। অনেকদিন ধরবার পরে জাতিসংঘ 15 আগস্ট পর্যন্ত তদন্ত রিপোর্ট দিল। এবং এই রিপোর্টে যে প্রভাব বিস্তার করা হয়েছে, এবং এখানেও যে মার্কিন খেলা থাকতে পারে, অস্বাভাবিক কিছু নয়। 15 আগস্ট পর্যন্ত তারা কত মানুষ নিহত হয়েছেন, পরিসংখ্যানটি কি দিল? 1400 মানুষ। কিন্তু তারা কিন্তু আলাদা করে দেখায়নি যে 5 আগস্টের আগের সময় এবং 5 আগস্টের পরে 15 আগস্ট পর্যন্ত। অবশ্যই তো দুটি পর্ব, তাই না? 5 আগস্টের পর তো আর শেখ হাসিনা ছিলেন না,
তাহলে এই 1400 মানুষের মধ্যে কতজন 5 আগস্টের আগে নিহত হয়েছেন আর পরে কতজন নিহত হয়েছেন এটি কেন আলাদা করে দেওয়া হলো না? এবং এই যে 15 আগস্ট পর্যন্ত 1400 মানুষ নিহত হয়েছেন এটিকেই সরকার লুফে নিয়েছে এবং ওইভাবেই তোতা পাখির মতো আওড়াতে থাকে যে 1400 মানুষই জুলাই আন্দোলনে নিহত হয়েছেন। আবার সরকারের পক্ষ থেকে যেই প্রতিবেদন দেওয়া হয়েছে 5 আগস্ট পর্যন্ত জুলাই আগস্ট আন্দোলনে 852 জন নিহত হয়েছেন। তাহলে আমরা ধরে নিতেই পারি 5 আগস্টের পরে 448 জন আরো 548 জন নিহত হয়েছেন। এবং এই প্রশ্নটি এই যে জাতিসংঘের প্রতিবেদনের মধ্যে শুভঙ্করের ফাঁকি অথবা সরকার একদিকে 852 জন বলছে তার, তাহলে বাকি 548 জন কখন কাদের দ্বারা নিহত হলো, এই প্রশ্নগুলো একবারের জন্য বর্তমান সময়ের গণমাধ্যমগুলো কেউ করেছে? করেনি তো। তার মানে কি গণমাধ্যম যে চেহারায় ছিল সেই চেহারায় এখনো আছে এবং আরো বেশি নগ্নতা লাভ করেছে। শিল্পী, সাহিত্যিক কিংবা সাংবাদিকদের গণহারে হত্যা মামলায় দেওয়া হয়েছে। এই সেদিনও 3-4 দিন আগে 16-17 জন শিল্পীকে হত্যা মামলায় জড়ানো হলো নতুন করে, যেটি নিয়ে তুমুল সমালোচনা আগেও হয়েছে, তারপরে এটি দিল। অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে, সাংবাদিকদের চাকরি যাচ্ছে। আমি আবারও বলছি, শেখ হাসিনা সরকারের সময় নির্লজ্জ নতজানুতা থেকে সাংবাদিকরা যে চামচামি করেছেন, দালালি করেছেন একাংশ, এবং যার প্রমাণ তো প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনগুলো, এই সংবাদ সম্মেলনগুলো নিয়ে আমি একাধিকবার কথা বলেছি আওয়ামী লীগ সরকারের সময়। কিন্তু এখন যে সাংবাদিকদের আবার দেখা যাচ্ছে তারা সেই চরিত্র লাভ করে তার যে ন্যাকেডলি যে চাটুকারিতা করে যাচ্ছেন সেগুলো আমরা দেখছি। প্রেস সচিব মিস্টার শফিকুল আলম আরো একটি কথা বলেছেন, বিদেশি মিডিয়া ও আওয়ামী লীগ অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। মানুষ এখন ভিডিও দেখেন বেশি, নিউজ পড়েন কম। এই সুযোগকে কাজে লাগিয়ে মিথ্যা ছড়ানো হচ্ছে। কেন নিউজ কম পড়বে? এবং এই ধারা তো আওয়ামী লীগ আমলের থেকেই শুরু হয়েছে। তথ্যের অবাধ প্রবাহ ছিল না, যার কারণে মানুষ বিকল্পকে খুঁজে নিতে চায়। বাংলাদেশের ট্র্যাডিশনাল যে মিডিয়াগুলো রয়েছে, তা প্রিন্ট মিডিয়া হোক অথবা ইলেকট্রনিক মিডিয়া হোক, আস্থা তো নেই মানুষের প্রতি। এখনো সেই ধারা চলছে এবং এখনো মানুষ আর টেলিভিশন পত্রিকা তেমন পড়ে না, দেখে না, যার কারণে ইউটিউবের প্রতি আসক্ত হয়ে পড়েছেন, সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্ত হয়ে পড়েছেন। কোনটা মিথ্যা কোনটা সত্য তা বাদ বিচার করতে না পারলেও তারা সেগুলোই দেখছে। তখন এগুলোর প্রতি একেবারে মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে। অতীতের যে কোনো সময়ের চেয়ে দেশের মানুষ বর্তমানে সবচেয়ে বেশি মত প্রকাশের স্বাধীনতা উপভোগ করছে। এটাও শফিকুল আলম বলছেন বা বর্তমান সরকার দফায় দফায় এই কথাগুলো বলছে। এটাও একটা কমন ল্যাঙ্গুয়েজে পরিণত হয়েছে। যখন যে দল ক্ষমতায় আসে বা যখন যে ক্ষমতা থাকে তারা এই ধরনের কথাই বলেন। শফিকুল আলম আরো ভয়ঙ্কর কথা বলছেন। তিনি বলছেন যে এখন মানুষ মন খুলে লিখছে, সমালোচনা করছেন, গালিও দিচ্ছেন, কাউকে কিছু বলা হচ্ছে না। অনেকে আবার বলছেন স্বৈরাচারের দোষদের প্রতি সফট হচ্ছি। তিনি এও বলছেন যে আমরা কোনো কলম ভেঙে দেইনি, কোনো প্রেসে তালা দেইনি। কি ভয়ঙ্কর সব ইঙ্গিত! মানে আর সফট থাকবে না সরকার, অথবা কলম ভেঙে দিতে তারা প্রস্তুত। কলম ভাঙেনি এটাই নাকি অনেক। এর মধ্যে দিয়ে আমরা কিসের ইঙ্গিত পাচ্ছি? এবং এই ধরনের মব ক্রিয়েট করার মতো কথাবার্তা তো হাসনাত আব্দুল্লাহরা কতদিন আগেই বলেছেন। সেই ভাষায় প্রেস সচিবের কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে, কলম ভাঙিনি আমরা। তার কারণ কলমটা যে কোনো সময় ভেঙে ফেলবেন। এখানে আমাদের আর কিছু বলার নেই। বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগ ডিজিটাল সিকিউরিটি
ডিজিটাল অ্যাক্টের মাধ্যমে বা সাইবার সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে অনেক সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে, অনেকে কারাগারে নিয়েছেন, কেউ কেউ গুমেরও শিকার হয়েছেন। সত্য কথা, তার চেয়েও ভয়ঙ্কর এখন চলছে। কেন চলছে? আওয়ামী লীগের সময় মব ছিল না, এখন মব ক্রিয়েট করে যে কোনো গণমাধ্যমের সামনে জিয়াফত করা হয়, মব ক্রিয়েট করে গণমাধ্যম ভাঙচুর করার হুঁশিয়ারি দেওয়া হয়। এর মধ্য দিয়ে নিশ্চয়ই যে কোনো সময় মানুষের প্রাণহানি ঘটতে পারে, গণমাধ্যমের সম্পদের বিনষ্ট সাধন হতে পারে, এবং সারা দেশের মানুষ একটা আতঙ্কের মধ্যে থাকে সব সময়।